আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। খুবই ছোট একটা ভিডিও হবে, আশা করি তোমার জন্য ইনফরমেটিভ হবে। এই প্রশ্নটা আমাকে অনেকেই করে আসছো ভিডিওগুলোতে। গত যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের মাইগ্রেশন করা উচিত কিনা অথবা সেকেন্ড চয়েস দিলে ঝুঁকি কীগুলো, সেগুলো তোমরা জেনে নাও যারা ভিডিওটি দেখোনি। আমার ভিডিও লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে রিসেন্ট ভিডিও, এবং যারা শুনেছো তারা সেই কমেন্ট সেকশনে আমাকে বলেছিল মাইগ্রেশন নিয়ে একটা ভিডিও বানাতে। সো আমি মাইগ্রেশন নিয়ে ছোট একটি ভিডিও বানাচ্ছি, আশা করি তোমাদের কাজে লাগবে। তোমাদের মাইগ্রেশন বলতে মূলত তোমরা অনেকে জানো বর্তমানে, কেননা অনেকটা সময় পার হয়ে গেছে তোমাদের ফার্স্ট চয়েসের রেজাল্টের পর। এখন তোমাদের 8 তারিখ থেকে আবার সেকেন্ড চয়েসের রেজাল্টটা শুরু হবে, মানে আবেদনের সময়টা শুরু হবে আমি যদি ভুল না হয়ে থাকি। তো মাইগ্রেশন বলতে তোমাকে বোঝানো হচ্ছে যে তোমার যদি কোনো কলেজ এসে থাকে তাদের জন্য মূলত মাইগ্রেশনটা। যাদের কোনো কলেজ ফার্স্ট টাইমে চয়েসে আসে নেই তাদেরকে সেকেন্ড বার তোমার চয়েস দিতে হবে, কিন্তু যাদের ফার্স্ট চয়েসে কোনো না কোনো কলেজ এসে পড়েছে মাইগ্রেশনটা হচ্ছে মূলত তাদের জন্য। মাইগ্রেশন তোমাদের কি করবে, তোমাদের যদি তোমরা তো 5টা থেকে 10টা, সর্বোচ্চ 10টার মধ্যে কে কয়টা দিয়েছো জানি না, কিন্তু সর্বনিম্ন 5টা তো দিয়েছো, তাই না? এখন তোমাদের মধ্যে কারো যদি 3 নম্বর অথবা 4 নম্বর কলেজটা আসে এবং তোমাদের যদি পছন্দের চয়েসটা 1 নম্বরে অথবা 2 নম্বরে লেখা থাকো, তাহলে মাইগ্রেশনের মাধ্যমে তোমার সেই যে চয়েসটা আস্তে আস্তে ওপরে উঠবে। দেখা যাচ্ছে 4 নম্বর কলেজটা তোমার সিলেক্ট হয়েছো তুমি 4 নম্বর কলেজের জন্য। এখন যদি তুমি মাইগ্রেশনটা অন হয়, মানে মাইগ্রেশন পদ্ধতিটা চালু করো, তাহলে তোমার কি হবে, হয়তো সেই 4 নম্বর থেকে তোমার 3 নম্বর কলেজটা আসতে পারে, অথবা ভাগ্য ভালো থাকলে 2 নম্বর অথবা 1 নম্বর কলেজটাও আসতে পারে তাদের সিট খালি অনুযায়ী। আশা করি এই সামান্য ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে মাইগ্রেশনটা কি। অনেকেই জানতে আমি জানি, তাও বলে দিলাম আবার। এখন দেখো মাইগ্রেশনটা তোমার জন্য করা উচিত হবে কিনা, মাইগ্রেশন করা উচিত হবে না সেকেন্ড টাইম কলেজ চয়েস দেওয়া, এই বিষয়টা আমি আমার আগের ভিডিওতে ক্লিয়ারলি বলে দিয়েছি। মাইগ্রেশন করলে তোমাদের হাতে একটা চয়েসও থাকে এবং সাথে তোমার পছন্দের কলেজে একটা ইনডাইরেক্টলি আবেদনও করা যায় সেকেন্ড টাইম চয়েসের মতো। কিন্তু তোমরা যদি সেকেন্ড টাইম চয়েস দাও তাহলে কিন্তু তোমাদের হাতে কোনো কলেজ থাকে না, কেননা ফার্স্ট টাইমে তোমাদের যে চয়েসটা এসেছে কলেজ, সেই কলেজটা বাদ চলে যায় এবং তোমার হাতে কোনো কলেজ চয়েস বা কোনো কলেজ থাকে না। সেজন্য তোমার সেকেন্ড টাইমে যদি দেখা যাচ্ছে যেহেতু সিট কম, কোনো কলেজ নাও আসতে পারে, তাহলে তুমি কিন্তু অনেক বড় একটা বিপদে পড়ে যাবে। সেজন্য আমি বলবো যাদের কলেজ এসেছে তারা মাইগ্রেশনটা অন করো, মানে সেকেন্ড টাইম চয়েস না দিয়ে মাইগ্রেশনটা করো। এখন অনেকে ভাবতে পারে যে মাইগ্রেশন অনের কথা যে মানুষ বারবার বলে, হয়তো এখানে কোনো বাটন রয়েছে যেটাতে ক্লিক করে আমরা মাইগ্রেশনটা অন করতে পারি না। তোমার ভুল ধারণা। মাইগ্রেশন অন বলতে বোঝানো হচ্ছে নিশ্চয়ন করা। তোমরা যখন রেজাল্ট দেখতে যাবা, তোমাদের অবশ্যই যাদের কলেজ এসেছে ফার্স্ট চয়েসেই তারা দেখতে পাবে যে 328 টাকা নিশ্চয়নের জন্য করতে বলা হয়েছে। তোমরা যদি এই 328 টাকা দিয়ে নিশ্চয়ন করো কম্পিউটারের দোকানে গিয়ে, তাহলে সাথে সাথে তোমাদের মাইগ্রেশনটা অন হয়ে যাবে। নিশ্চয়ন করা মানেই তোমাদের মাইগ্রেশনটা অটোমেটিক্যালি অন হয়ে যাওয়া, এবং তোমরা যদি নিশ্চয়ন না করো তাহলে তোমাদের ফার্স্ট চয়েসটা বাদ চলে যাবে। আসলে বুঝতে পারলে তাহলে যে মাইগ্রেশন অন বলতে মূলত বুঝাইটা কি। মাইগ্রেশন তুমি জাস্ট নিশ্চয়ন 328 টাকাতে যদি নিশ্চয়নটা করো তাহলেই তোমাদের মাইগ্রেশনটা অন হবে ইনশাল্লাহ। আর আরেকটা প্রশ্ন করে থাকে যে তোমার দেখা যাচ্ছে 1 নম্বর কলেজটা চলে আসলে, এখন তোমার পছন্দ হচ্ছে 2 অথবা 3 নম্বর কলেজ। অনেকে প্রশ্ন করে মাইগ্রেশন করলে কি নিচে আসার কোনো মানে সম্ভাবনা আছে কি না। একেবারেই নেই, এটা বোকামির মতো প্রশ্ন। এবং কলেজ চয়েসের আগে তোমাদেরকে বারবার তোমাদের শিক্ষকরা বলে দিয়েছিল তোমাদের অবশ্যই যোগাযোগ করা অথবা জেনে চয়েস দেওয়া উচিত ছিল যে পছন্দের কলেজটা তোমার 1 নম্বরে রাখতে হয়। কেন তুমি তোমার পছন্দের কলেজটা 2 অথবা 3 নম্বরে রাখবে? এটা কিন্তু একটা বোকামির মধ্যে পড়ে, অনেক বড় বোকামি। আমাদের যে পছন্দের জিনিসটা অথবা পছন্দের কলেজটা, সেটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিব আমরা। কেন সেটা 2 অথবা 3 নম্বরে রাখবো? এটা বোকামির কাজ। মাইগ্রেশনের মাধ্যমে তোমাদের কখনো কলেজ নিচে আসে না। কলেজে যদি তোমার নিচে করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সেকেন্ড টাইম কলেজ চয়েস দিয়ে সেই তোমার পছন্দের কলেজটাকে 1 নম্বরে রাখতে হবে, এবং এটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ। বাকিটা তোমাদের ইচ্ছা। তো আশা করি তোমাদের মাইগ্রেশন নিয়ে, কলেজ নিশ্চয়ন নিয়ে, সেকেন্ড টাইম কলেজ চয়েস নিয়ে যে কনফিউশনগুলো ছিল এই ছোট ভিডিওর মাধ্যমে শেষ হয়েছে। কোনো আরও কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব, অথবা আমাকে আমার ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। সো আজকে এই পর্যন্তই। নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ করব, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অটোমেটিক্যালি করবাই, সেটা তোমার ব্যাপার। ভালো লাগলে লাইক দিয়ে দিও, ইচ্ছা হলে শেয়ার দিয়ে দিও। আসসালামু আলাইকুম।